20 মে 2020 সেই মহাভয় দিন শুরু হয়েছে আমফান। 16 বছর আগে অর্থাৎ 2004 সালে থাইল্যান্ডের সুপারিশ অনুযায়ী এই বিধ্বংসী প্রলয় তাণ্ডবের নাম হয়েছিল আমফান, যার সাংবিধানিক অর্থ হল আকাশ। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 185 কিলোমিটার। কলকাতায় যেটা ছিল 133 কিলোমিটার। পশ্চিমবঙ্গে 72 জনের মৃত্যু হয়েছিল। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে যেমন সুন্দরবনে অনেক নদীর বাঁধ ভেঙে যায়। নদীর জল বইতে থাকে বিপদ সীমার উপর দিয়ে। চাষের জমিতে ঢুকে যায় সর্বগ্রাসী নোনা জল। নিশ্চিহ্ন হয়ে যায় গ্রামের পর গ্রাম। বিধ্বংসী আমফানে সুন্দরবনের অনেক কাঁচা বাড়ি পড়ে যায়। কারোর বা বাড়ির চাল উড়ে যায়। সহায় সম্বলহীন মানুষ জলমগ্ন পথে নেমে আসে। আশ্রয়হীন খাদ্যহীন গ্রামবাসীরা কেবলমাত্র সামান্য ত্রাণের পথ চেয়ে বসে থাকে ব্যাকুল চোখে। একে তো করোনার জেরে কর্মহীন অনেক মানুষ, তার উপর আমফান, দুই দিক দিয়ে সাঁড়াশি আক্রমণ। ভারত সেবাশ্রম সংঘ অনুগত মধ্যমগ্রামের প্রণব কন্যা সংঘের তরফ থেকে আমরা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিলাম সুন্দরবনের এই সকল সহায় সম্বলহীন মানুষের মুখে কিছুটা হাসি ফোটাতে। গাড়ি থেমেছে বাসন্তী হাইওয়ের উপর। আজ 7ই জুন 2020 রোববার।
আমফান হয়েছে 17 দিন অতিক্রান্ত, কিন্তু চারিদিকেই জলমগ্ন সুন্দরবনের সেই পরিচিত দৃশ্য। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাসন্তী ব্লকের অন্তর্গত জ্যোতিষপুর অঞ্চলের ভাষাপাড়া গ্রামে। গাড়ি থামতেই আগ্রহী গ্রামবাসীদের ভিড়। চারিদিকে জল। ভাষাপাড়া গ্রামের সামান্য উঁচু স্থানে একটা ছোট মন্দির প্রাঙ্গণে আমাদের এই ত্রাণ কর্মসূচির আয়োজন। মধ্যমগ্রাম হিন্দু মিলন মন্দিরের তরফ থেকে আমি প্রদীপ ছাড়া এসেছে প্রবীর দা অর্থাৎ প্রবীর সাহা।